হ্যালো এভরিওয়ান, আজ 11 এপ্রিলের সময় এখন বিকাল 4:15 আর আমি বসে আছি আমার দক্ষিণের ঘরে। আর সুন্দর প্রকৃতি সেজে উঠেছে, তার মেঘ দিয়ে মানে কালো ঘন করে এসছে মেঘ। ক্যামেরায় অতটা বন্দি করা যাচ্ছে না, যতটা ক্যাপচার করা গেছে আমি করেছি। সুন্দর হাওয়া দিচ্ছে দক্ষিণের ঘর থেকে, আর তারই মাঝে বসে মাথায় এলো ভাজাভুজি খাওয়ার কথা। তো আমি ভাবলাম যে কি খাওয়া যায়, তো আমি বানিয়ে ফেললাম চটজলদি আমার মায়েরই বানানো এক রেসিপি, যেটাকে আমরা বলে থাকি মানে ডিম পরোটা বা গোলা রুটি, যেটা নামে ডাকতে পারো। তো আমি বাড়িতে থাকা কিছু সামান্য ইনগ্রেডিয়েন্টস দিই, সবজি আরও ভেজিটেবল যাদের বাড়িতে থাকবে তারা মেশাতে পারে, বাট পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আমি কাজটা সেরে নিয়েছি। তো আমি এখানে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম, ডিম দিয়ে দিলাম, দিয়ে সাদা তেল দিয়ে কুচি করা পেঁয়াজ টমেটো দিয়ে, বেশি করে পেঁয়াজটা দিয়েছি, আমার পেঁয়াজের ফ্লেভার বা পেঁয়াজটা ভালো লাগে তাই। তোমরা চাইলে সামান্য দিতে পারো। আর সবটা দিয়ে একসাথে মাখিয়ে নিয়ে গরম গরম করে শসাটা সামনে ধুয়ে রেখেছি, শসা দিয়ে সার্ভ করব। তো পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা আশা রাখি তোমাদের ভালো লাগবে। আমি জল দিয়ে তারপরে একটু বেশ মানে ঠিক করে নিলাম ব্যাপারটাকে, কারণ যেহেতু গোলা রুটি করব তো মিশ্রণটা ভালোভাবে গোলানো উচিত, যতটা ফাটাবে ততটা বেশি ভালো হবে। তো দেওয়ার পর আমি 15 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে গ্যাস ওভেন দিয়ে প্যান বসিয়ে আমি ভাজতে শুরু করে দিয়েছিলাম। তো দেখো আমি এভাবেই ভেজেছি অল্প অল্প করে তেল দিয়ে। বাচ্চাদের টিফিনের জন্য আর চটজলদি বাড়িতে কেউ এলেও খুব ইজি রেসিপি একটা, রাতের খাবারের জন্য ডিনারেরও একদম বেস্ট, মানে সব দিক থেকে যাবে, হেলদি খাবার, পেট ভর্তি হবে আর টেস্টও মিটবে। তো যারা বাড়িতেই ওই যেই ডিম পরোটা ভেজে তার উপরে ডিম দিয়ে করতে পারো না, তারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারো, আশা রাখি খুব ভালো লাগবে খেতে। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, অনেকেই করেছো তবুও আমি করলাম ভিডিও আর কি, যা করলাম সেটাই শেয়ার করলাম। যেহেতু বলেছিলাম যে আমি চেষ্টা করবো প্রত্যেক দিনই ব্লগ দেওয়ার, তো এখন আপাতত এইভাবে করে করেই আমি আস্তে আস্তে বড় হতে চাই। যখন অনেক বড় হয়ে যাবে, তোমরা আমাকে অনেকে চিনবে, তখন আরও নতুন নতুন তোমাদের সাথে রেসিপি বা আরও নতুন নতুন জীবনের স্টোরি শেয়ার করব আশা রাখি। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও। আর পরপর করে এইভাবে ভেজে নেওয়ার পরে একটা একটা করে, কারণ পুরো বাজতে বাজতে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো আমি এই ছোটো করেই ভিডিওটা দেখালাম তোমাদের। সব ভাজা কমপ্লিট, আর তারই মধ্যে চলে এসছে ঝমঝম করে বৃষ্টি। ভালোই লাগলো, আমি আবার বসে বললাম। আর আমার এই দক্ষিণের ঘরটা আমার খুবই প্রিয়, কারণ সুন্দর হাওয়া এই গরমের আর এই বৃষ্টি সব কিছু একসাথে আর কি উপভোগ করা যায়। আমাদের বর্ষা এসে গেছে, ওনাকে খেতে দিয়ে বললো চলো রামতলায় যাই, আমাদের হাওড়ায় বিখ্যাত রাম ঠাকুর। তো আমরা চলে যাচ্ছি এখন খাওয়া দাওয়া করে রাম ঠাকুর দেখতে, রামমেলায়। তো তোমাদেরকেও সাথে নিয়ে যাব। গিয়ে সেরকম কিছু কিনিনি, একটা ছোট্ট ক্লিপ, একটা ছোট্ট গার্ডেন কিনেছি, কারণ বৃষ্টি পড়ছিল বাইরে, সেরকম কিছু বাইরের মার্কেটটা ঘোরা হয়নি। তো নেক্সট টাইম কখনো বাইরের মার্কেটটায় গিয়ে আশা রাখি তোমাদের সাথে শেয়ার করবো। যারা হাওড়ায় থাকো তারা অবশ্যই জানো আমাদের রাম মেলা, একদম 3-4 মাসের একটা বিশাল ব্যাপার থাকে, সবসময় মেলা থাকে। হাওড়া মানেই সবসময় উৎসব উৎসব ব্যাপার। আর এখানে এই যে ঢুকতেই সুন্দর সুন্দর ফুল, ইয়াররিংস, শুধু মেয়েদের সাজের জিনিস। আমি মন্দিরের ভেতরে এসে গেছি, আর বকবক করবো না, তোমরা ভগবান দর্শন করো, আমিও আমার ভগবানকে দর্শন করি।
ভগবান দর্শন করার পর চলে এলাম আমরা টুকিটাকি কিছু শপিং করতে। যেহেতু মেয়েদের সাজের জিনিস তো না দেখলেও হয় না, মনটা থামে না, তার জন্য একবার চোখ বুলিয়ে নেওয়া সবই আছে, তাও দেখে লোভ লাগে। তাই 2-3টে জিনিস কেনা হয়েছিল, একটা ছোট্ট গার্ডার, একটা ক্লিপ এই দোকানটা থেকে। জিনিসের প্রচণ্ড দাম এই ভিতরে রামতলায়। তো ঠিকই আছে, জিনিসগুলোর দাম হলে কী হবে, ভালো কোয়ালিটিরও জিনিস ছিল। আর তার জন্য এই ক্লিপটা আমি কিনেছি, আর সামনে থেকে এই যে গার্ডারগুলো আমি নিয়েছিলাম একটা, ব্যাস আর কিছুই নিইনি, কারণ বৃষ্টিটা আস্তে আস্তে ভালোই জোরে আসছিলো। তো আমরা এইটা দেখেই আর সোজা একদম মানে সারা বছর যে রাম ঠাকুর থাকে, রাম, সীতা, হনুমানজি, মহাদেব, তাদেরকে দর্শন করে নিয়ে আমরা বেরিয়ে যাওয়ার পালা। তাই একবার গোটা আমি নিজেই ঘুরে গেলাম। আর এই হচ্ছে আজকের ভিডিও। ফাঁকাই ছিল মোটামুটি, যেহেতু বর্ষা ছিল, নাহলে প্রচণ্ডই ভিড় থাকে প্রত্যেক দিন। আর এই ঠাকুরটা ভীষণ বিসর্জন চলে যায়, এই রাম ঠাকুর 15ই আগস্ট খুব বিশাল ধুমধাম করে যায়। যদি আমি সেই সময় সুস্থ থাকি, ভালো থাকি, অবশ্যই তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করব, কারণ অনেকেই জানো যে খুব একটা আমি সুস্থ নয়। তো যাই হোক, আর এখানে আমি ঠাকুরের জন্য একটু বাসন দেখছিলাম, তো ঠিক পছন্দ হলো না বলে নিইনি, কারণ আমার গোপাল আছে, তো ওর জন্য তো কিছু নিতে হবে। যাই হোক, প্রত্যেক জায়গা থেকে গেলেই আমি কিছু না কিছু কিনি, কিন্তু খুব একটা আমার পছন্দ হয়নি। আর এই পেতলের জিনিসগুলোতে রং ওঠে, তার জন্য আর কিছু নিলাম না। তো যাই হোক, এই ছিল আজকের পুরো ব্লগটা। কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? আর আজকের মতো ভিডিও একটু বাকি আছে, এই রাম ঠাকুর দেখার পরেই আমরা বাড়ি ফিরে যাব। যেহেতু বৃষ্টি আস্তে আস্তে জোরে আসছিল, তার জন্য আমি আর ভিডিওটা পুরো কমপ্লিট করিনি শেষ পর্যন্ত। তারপরে বাবার বাড়ি চলে এসেছি, রাতে বাড়ি গেছি। আর আর এই ভগবান হচ্ছে সতী সাবিত্রী, যে ভগবানের কাছে প্রার্থনা করে তার স্বামীকে বাঁচিয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম। রাস্তা দিয়ে আছে শনিবার, মা কালীরও পুজো আছে, আমাদের বাপের বাড়ির সামনেও পুজো আছে, তো বাপের বাড়িই যাবো আবার। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। কারা কারা রাম ঠাকুর এখনও দেখনি বা হাওড়ায় রাম ঠাকুর আজ হয় জানো না, তারা অবশ্যই দেখতে এসে, বিশাল বড় করে পুজো হয়। এখানে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে সুন্দর শিডিউল রেখে ভিডিওটা আজকের মতো দাদা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো।